মানে স্যার কি বলছেন কি? হ্যাঁ, বিয়ের ব্যবস্থা কর। আর পুরোটাই নাটক, ড্রামা। ওই মেয়েটার মুখ খোলা থাক। স্যার এটা কি করে সম্ভব স্যার? আদারওয়াইজ টনিকে অ্যারেস্ট করে তুলে নিয়ে এসো, ওকে ইন্টারোগেট কর। জাস্ট ডু ইট। স্যার আমাকে একটু সময় দিন স্যার, প্লিজ। আমি একটু পরশুরামের সাথে কথা বলি। হ্যাঁ বলে না, কিন্তু পথ দুটো বেছে নাও। একটা বিয়ে হোক, হোক না সেটা নাটক। ওকে বিশ্বাস করাও যে বিয়ে হয়েছে। আদারওয়াইজ টনিকে অ্যারেস্ট করে তুলে নিয়ে এসে ওর মুখ থেকে কথা বার কর। ইয়েস স্যার। পরশুরাম, তোর তো শাখের করাতের মতো অবস্থা। কোন দিকে যাবি তুই? কোন দিকে? তটিনী নাকি শীতল? কোথায় ছিলিস তুই এতক্ষণ? এ বাড়িতে আমি সকলের সাথে সিঁদুর খেলতে এসেছি, কাউকে কৈফিয়ত দিতে নয়। সিঁদুর তো তুই কমপ্লেক্সেও খেলতে গেছিলিস, হাউজিং কমপ্লেক্সে তটিনীর সাথে সিঁদুর খেলেছিস? হ্যাঁ খেলেছি, নাচ গান আনন্দ সব হয়েছে ওখানে, এবং ছর্দি ভাইয়ের সাথে সিঁদুরও খেলেছি। আর কি করেছিস ওখানে? কি আর করবে? তুমি কথায় কথায় এত জেরা করছো কেন? তোমার উকিলগিরি কোর্টে গিয়ে দেখিও। আরাধ্যা, আয় মা, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল মণ্ডপে চল। যাবে না, ও মণ্ডপে যাবে না, যাবে না ও মণ্ডপে। তার আগে ও আমার প্রশ্নের উত্তর দেবে, তারপরে ও মণ্ডপে যাবে। তুই ওকে এভাবে জেরা করতে পারিস না, পুজোর আনন্দটা এভাবে মাটি করে দিতে পারিস না। সিঁদুর খেলা হয়ে গেছে, বরণও হয়ে গেছে, শুধু ওর বরণ করাটা বাকি আছে। আর বাড়ির সব এওরা ওর সাথে সিঁদুর খেলবে। ও সিঁদুর খেলতে যাবে নাকি ওকে থানায় নিয়ে গিয়ে জেরা করা হবে? বর্দি, অত বড় বড় কথা বলিস না। তোর চোখ রাঙানিকে আমি থোড়াই তোয়াক্কা করি? তুই এভাবে কার সঙ্গে কথা বলছিস? ও তোর বর্দি হয়? বর্দি হয়তো কি হয়েছে? বাড়িতে ঢোকার পর থেকে ও কি শুরু করেছে? ও কি ভেবেছেটা কি? কি হয়েছে কি? হ্যাঁ, এইভাবে সিন ক্রিয়েট করছিস কেন? আচ্ছা, তোর তটিনীর সাথে সিঁদুর খেলা হয়ে গেছে তো? চল ভেতরে যাবি, চল। এখানে দাঁড়িয়ে থাকিস না, চল। হ্যাঁ চল। না, ও ওখানে সিঁদুর খেলতে চায়নি। ও যেটা ওখানে করতে গেছিল সেটা অকল্পনীয়। কি করতে গেছিল? ও ওর শ্বশুর মশাইকে ওই ছাপোষা লোকটার বাড়িতে নিয়ে গেছিল, তারপর তাদের মণ্ডপে নিয়ে গিয়ে ও যেটা করেছে সেটা জানলে লোকের বিজয়ার প্রতি ভরসা উঠে যাবে। পরশুরাম আজকের নায়ক, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।